এতটাই অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা তাদের ভবিষ্যৎ। আজকে নববর্ষের প্রথম দিনে তারা কোনোভাবেই শুভ বলতে রাজি নন। এইভাবে ব্যানারেও তারা লিখেছেন, পোস্টারেও তারা লিখেছেন, এই নববর্ষ শুভ নয় যতদিন না যোগ্য শিক্ষক স্কুলে। কৃষ্ণেন্দু, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গেলেন চাকরিহারাদের ঐক্য মঞ্চ। সৌরভ গাঙ্গুলিকে পাশে চেয়ে নবান্ন চলো অভিযানে তিনি যেন পাশে থাকেন, যাতে তারা মুখ্যমন্ত্রীকে তাদের সমস্ত দাবি জানাতে পারে। অন্যদিকে বিচারের দাবিতে পথে চাকরিহারারা ওয়াই চ্যানেলে মানববন্ধন করলে প্রতিজ্ঞাবদ্ধ হলেন আজকের নববর্ষের প্রথম দিনে। বাঁকুড়াতেও দেখা গেল সেই ছবি। আর এবার দেখাবো জেলাতেও প্রতিবাদে সেই একই ছবি ধরা পড়ছে, যেখানে বাঁকুড়ার মাচানতলাতে আজকে চাকরিহারারা মিছিল করলো এবং মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে চাকরিহারাদের সেই মিছিলের ছবি রেখেছে আপনাদের সামনে। বাঁকুড়ার মাচানতলায় চাকরি ফেরত চেয়ে বিচারের দাবিতে আজকে বিক্ষোভ। বাঁকুড়ার মাচানতলাতে আজকে চাকরিহারারা মিছিল বের করেন, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে চাকরিহারাদের সেই মিছিলের ছবি। সরাসরি কথা বলবো পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, চাকরিহারাদের মিছিল আমরা দেখলাম, কি দাবি উঠে এলো আজকের মিছিল থেকে? তোমাকে বলে রাখি যে আজকে যখন নববর্ষের দিন দেখতে পাওয়া যাচ্ছে সাধারণ মানুষ যখন স্কুলের মেজাজে রয়েছে, তখন ঠিক বাঁকুড়ার যে কৃষক বাজার, সেই কৃষক বাজারে দেখতে পাওয়া যাচ্ছে যে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যোগ্য যারা শিক্ষক রয়েছে, যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এবং পরিবারের যারা ছেলে মেয়েদিকে নিয়েও তারা পায়ে পা মিলিয়েছে। আজ মাচানতলায় দেখতে পাওয়া যাচ্ছে তাদের অবস্থান কর্মসূচি যারা চালাচ্ছে। মূলত তাদের যেটা দাবি করছে তারা, যে তারা যোগ্য শিক্ষক, তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে এবং তাদের অবিলম্বে তাদের সেই স্কুলে সেই রুমে তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে ফিরিয়ে দাও, এই দাবি নিয়ে দেখতে পাওয়া যাচ্ছে যে হাতে প্লেকার্ড নিয়ে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখতে পাওয়া যাচ্ছে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে মূলত শিক্ষক শিক্ষিকা। এই মুহূর্তে আমি শিক্ষিকার কাছে রয়েছি, তাদেরকে জানবো মূলত আজকে নববর্ষের দিন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আছে। 1432 সাল বলতে মানে শুভ অন্য বছর হলে বলতাম, কিন্তু এই বছর আমরা বলতে পারছি না। এই বছর কেন, আর কোনোদিন শুভ বলতে পারবো কিনা জানা নেই আমাদেরকে। আমরা যেদিন এই রায়টা পেলাম সুপ্রিম কোর্ট থেকে, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে, তখন আমরা স্কুলে ছিলাম। তারপর যখন চলে আসি, স্কুলের স্টুডেন্ট কিছু মেসেজ করেছিল যে ম্যাডাম আপনারা স্কুল আসবেন না, আপনাদেরকে খুব মিস করব, শেষবারের মতো একবার দেখা করে নিতাম, কবে আসবেন, কোথায় থাকবেন জানা নেই। বিগত কয়েক বছর ধরে রিক্রুটমেন্ট বন্ধ, তারপর এত টিচার আমরা সব বলি হয়ে গেলাম, স্কুল চলবে কি করে, কারা পড়াবে, আর যে কজন আছে তাদের উপর তো মারাত্মক প্রেসার পড়বে। ফার্স্ট সামেটিভ প্রায় বোধহয় শেষ হয়ে গেছে। এতদিনে আমরা সামেটিভের খাতা দেখতাম, স্কুলে বসে আমাদের যারা কলিগ আছে তাদের সঙ্গে বসে নানা রকমের আলোচনা করতাম, এই স্টুডেন্ট ভালো লিখেছে, ও এইরকম লিখেছে, এইরকম করতাম। অথচ দেখুন স্কুলের চেয়ার ছেড়ে আজকে আমরা পথে।